রমজান মুসলিম জাতির জন্য এক পবিত্র তাৎপর্যপূর্ণ মাস। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা সিয়াম সাধনা ও ইবাদতে মগ্ন থাকেন। যদিও সেহরি ও ইফতার বিশ্বব্যাপী অভিন্ন রীতি, তবুও বিভিন্ন দেশের সঙ্গে জড়িয়ে রয়েছে অনন্য ঐতিহ্য। সিরিয়ায় ইফতারের সময় কামানের গোলার শব্দ শোনা যায়, যা মিথফা আল ইফতার নামে পরিচিত। ২০০ বছর আগে মিশরে অটোম্যান শাসক খোশ কদমের আমলে বংশোদ্ভূত একটি কামান দাগা হয়, যা পরবর্তীতে ইফতারের সংকেত হিসেবে জনপ্রিয়তা পায় এবং সিরিয়া ও লেবাননেও প্রচলিত হয়। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে রমজানের আগে পাদুসান নামক ঐতিহ্যবাহী গোসলের মাধ্যমে আত্মশুদ্ধির প্রথা রয়েছে। বিশ্বাসীরা প্রাকৃতিক পুকুরে গোসল করে নিজেদের শুদ্ধ করেন, যদিও অনেকেই এখন এটি ঘরেই পালন করেন। সংযুক্ত আরব আমিরাতকে রমজানের আগে হকাল লায়লা নামের উৎসব পালিত হয়। শাবান মাসের ১৫ তারিখে শিশুরা রঙিন পোশাক পরে প্রতিবেশীদের বাড়ি গিয়ে মিষ্টি সংগ্রহ করে এবং দোয়া করে। কুয়েতে একই ধরনের উৎসব গার্গিয়ান নামে ৩ দিন ধরে উদযাপিত হয়। মিশরের রমজানে ঘরবাড়ি ও রাস্তা কাঠের ফ্রেমে লণ্ঠন ও বাতি দিয়ে সাজানো হয়। এই ঐতিহ্যের সূচনা ৩৫৮ হিজরিতে, যখন ফাতেহি খলিফা মোজেন এল দিন আল আল্লাহ কায়রোতে প্রবেশ করেন। বাসিন্দারা আলো হাতে তার আগমনে স্বাগত জানান, যা পরবর্তীতে নান্দনিক লণ্ঠনের রূপ নেয়। তুরস্কের দাবুল নামে বিশাল ঢোল বাজিয়ে সেহরির জন্য মানুষকে জাগানো হয়। প্রায় ২০,০০০ মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে এই দায়িত্ব পালন করেন। একই রীতি আলবেনিয়াম রোমা মুসলিমদের মধ্যে প্রচলিত রয়েছে। মরক্কোতে নাফারস নামে পরিচিত ব্যক্তিরা ঐতিহ্যবাহী পোশাক পরে প্রার্থনা সুরে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেহরির জন্য মানুষকে জাগান। রমজান শেষে তাদের সম্মানই দেয়া হয়। এই বৈচিত্র্যময় সংস্কৃতি বিশ্বজুড়ে রমজানের সৌন্দর্য ও ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।